আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আর আমাদের আজকের যে আলোচনা টপিক সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ছিল। যদিও আজকের টপিকটা কিন্তু মুখস্থ যে জায়গাটা বেশি সেখান থেকেই প্রশ্ন করা হয়ে থাকে, আমরা তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের যে আজকের আলোচনা টপিক সেটা নিয়ে আলোচনা করার। তো তারপরেও আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। যারা এখনো জয়েন করতে পারেননি একটু দ্রুত জয়েন করে ফেলেন, হ্যাঁ, একটু কমেন্টে জানিয়ে দিবেন। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই, হ্যাঁ। ওকে, অলরেডি সবাই জয়েন করে ফেলছে ধীরে ধীরে। ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসটি আলোচনা ছিল স্যার সিনোনিম অ্যান্টোনিম, তাই না? আমরা সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ যে অংশটা, এই অংশটা নিয়ে কাজ করে থাকি। এখন বিভিন্ন সময় পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নগুলা কিভাবে সলভ করা হয় সেক্ষেত্রে ক্লিয়ার স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আদাব। অনেকেই সাউন্ড ক্লিয়ার স্যার, এভরিথিং ওকে। আচ্ছা, যেটা বললাম আজকে যেহেতু হয়তো বা একটু ক্লিয়ার, আমি বারবার কেন জিজ্ঞাসা করছি, আজকে আমরা অ্যান্ড্রয়েড দিয়ে ক্লাস নিচ্ছি। সাধারণত যে ফোনটা দিয়ে ক্লাস নেই ওটা দিয়ে নেই, কারণ আজকে হচ্ছে আমি একটু ফোনটা হচ্ছে আমার বোর্ডের সাথে কানেক্ট করতে হবে আপনাদের স্বার্থে। তো এই ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম যে টপিকটা, সেই টপিকে চলে যাবো ইনশাল্লাহ, এবং সেখান থেকে আলোচনাটা ফিরে আসবো যে কিভাবে আলোচনা করা হচ্ছে এবং এই আলোচনাগুলো আসলে কোনো ধরনের সমস্যা ছাড়া আপনারা ক্লিয়ার বুঝতে পারেন কিনা। তো যেখানে বলছিলাম যে যখন কোনো ধরনের সেন্টেন্স রিলেটেড প্রশ্ন আসে সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে, আমি জাস্ট আপনাদেরকে প্রিভিয়াস কিছু কোশ্চেনের বিষয়টা সতর্ক করব বোঝার স্বার্থে, তার পরবর্তীতে আমরা আবার আমাদের পড়ায় ফিরে আসব। আচ্ছা, এখন যেটা বলছিলাম, ধরেন আমরা যদি মাস্টার বইয়ের পেজ নাম্বার সরাসরি ওপেন করে ফেলি, মাস্টার বইয়ের যে পেজ নাম্বারটা আছে এখানে হচ্ছে ডিটেলস, যদি পেয়ে যাই দেখি। আচ্ছা, এখানে দেখবেন আমরা যদি এখানে টোটাল মাস্টার বইয়ের যে অংশটা একে একে যদি দেখতে থাকি, যে টপিকটা ধরেন নাম দেওয়া আছে ভোকাবুলারি, গুড, এখান থেকে। আচ্ছা, এখানে একটু যদি বড় করার চেষ্টা করি বা আমি যদি একটু ল্যান্ডস্কেপ করি তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার দেখতে পাবেন আপনারা এভাবে করলে। আচ্ছা, এখন দেখেন, আশা করি বুঝতে পারবেন যে ভোকাবুলারি আসলে কিভাবে, কতটুকু কি, কোন জায়গা থেকে প্রশ্ন এসে থাকে, সেই বিষয়গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আশা করি আমি একটু চেক করে নেই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে এখন ধরেন ভোকাবুলারিতে কি বলছে স্যার? ভোকাবুলারিতে বলে দিয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম অ্যান্সারটি কিওয়ার্ড এর ফর্ম অনুসারে, দেখে বলছে কিওয়ার্ড এর ফর্ম অনুসারে দিতে হবে, অর্থাৎ কিওয়ার্ডটি
নাউন হলে অ্যান্সারটি নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এক্ষেত্রে যেটা আপনাকে প্রশ্ন করতে বলা হচ্ছে যে আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়, প্রশ্নের সিনোনিমটা যদি ভার্ব ফর্মে থাকে তাহলে আপনাকে উত্তরটা ভার্ব ফর্মে দিতে হবে, নাউনটা থাকলে তাহলে নাউন ফর্মে দিতে হবে। অর্থাৎ যেই ফর্মে থাকবে সেই ফর্মে হচ্ছে উত্তরটা দিতে হবে। এখন ধরেন আমরা যদি এখান থেকে চিন্তা করি যে প্রথম থেকে শুরু করি, সিনোনিম অ্যান্টোনিমের বেশিরভাগ অংশ মুখস্থ এবং কিভাবে পড়তে হয় এটাই মেন আমার আলোচনা আজকের ক্লাসে, কারণ অনেকে ভয় পায় টপিকটা, সেই জন্য জাস্ট আমি এভাবে করে ধরে ধরে করাচ্ছি। এখন খেয়াল করেন এই সেন্টেন্সে প্রথমে কি বলছে, স্যার দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট। দেখেন দেওয়া আছে কি ডেলিভারেট। এখন কথা হচ্ছে ডেলিভারেট কথাটার কারেক্ট একটা মিনিং চাইছে, এটা কি এখানে বলা আছে পরিসংখ্যান সহকারী 2020। আচ্ছা, দ্য কারেক্ট মিনিং চাইছে, মিনিং তার মানে এটা আসলে সিনোনিম আমরা যেটাকে বলি, অর্থাৎ সমার্থক শব্দ। এখন ডেলিভারেট কথাটার যখন আপনাকে উত্তরটা চেয়েছে, আপনি ইন্টারন্যাশনাল, এখন যখন বলা হচ্ছে ইন্টেনশনাল, এখন ডেলিভারেট কথা থেকে আসছে ইন্টেনশনাল, আপনাকে অবশ্যই ইন্টেনশনাল কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যে এইটা হচ্ছে স্যার সিনোনিম। পড়ার স্টাইলের জন্য আমার মূলত এমসিকিউটা নিয়ে আসা। আপনি যখন পড়বেন তখন আপনি এভাবে পড়লেন যে স্যার ডেলিভারেট মানে হচ্ছে ইন্টেনশনাল যেটাকে বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ মানুষ অনিচ্ছায় করে, ওটাকে আনইনটেনশনাল বলা হয়। তাহলে ইচ্ছাকৃত এটাকে বলা হচ্ছে ইন্টেনশনাল বা ডেলিভারেট। এছাড়া আপনাকে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোরও অর্থ 100% জেনে নিতে হবে, কারণ এইবার আসছে নিচের কোনটি মিনিং আর পরবর্তীতে আসবে নিচের কোনটি সিনোনিম নয় অথবা অ্যান্টোনিম, এরকম ওয়ার্ড। তো আপনার সেই হিসাবে নোন শব্দটার অর্থ জানতে হবে, পরিচিত। ফ্যামিলিয়ার মানে পরিচিত, দেখেন উইলিংলি মানে কি স্বেচ্ছায়, আর এইখানে হচ্ছে কি ইন্টেনশনাল। আপনি যখন দেখতেছেন নোন এবং ফ্যামিলিয়ার দুইটা কিন্তু কাছাকাছি, তাই না? নোন মানে পরিচিত আর ফ্যামিলিয়ার মানেও কিন্তু পরিচিত, জানাশোনা। আর উইলিংলি মানে স্বেচ্ছায়, স্বইচ্ছায় যেটাকে আমরা বলি। শুধুমাত্র ইন্টেনশনাল কথাটা এবং উইলিংলি এই দুইটার মধ্যে একটু হতে পারে। এখন এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্যার, সাধারণত যদি ডিই কথাগুলা থাকে সাধারণত বিপরীত একটা অর্থ, নেগেটিভ টাইপের একটা অর্থ দিয়ে থাকে। তো যখন বলছে স্যার ডেলিবারেট, যেটাকে হচ্ছে ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, সেই অংশটাকে আপনাকে মুখস্থ করতে হবে। এখানে স্যারের বোঝানোর কিছু নাই যে হ্যাঁ এটা বুঝতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, নিচে দেখেন বলছে কি দ্য ওয়ার্ড লেটলি ইজ ক্লোজ ইন মিনিং টু। তাহলে লেটলি মিনিংটা ক্লোজ বা কার কাছাকাছি। দেখেন লেট মানে কিন্তু দেরি, আমরা নর্মালি জানি লেট মানে দেরি, লেটার মানে আরো দেরিতে। আপনাদেরকে গতকালকে আমি পড়াইছিলাম লেট মানে দেরি, লেটার মানে আরো দেরি। আরেকটা বলছে কি স্যার লেটেস্ট, যেটাকে গতকাল আপনারা বলেছিলেন, আমি বলেছিলাম আরেকটা ওয়ার্ড আছে লাস্ট, লেট, লেটার, লাস্ট। তো আজকে বলছে কি স্যার লেটলি ক্লোজ কাছাকাছি কার। এখন লেটলি মানে দেরি, তো এখন হিসাবটা বুঝেন, প্রশ্নের সাথে এল ওয়াই লাগানো আছে মানে অ্যাডভার্ব লেটলি। এখন আপনি জানেন লেট মানে দেরি, আবার এখানেও লেট আছে, তার মানে এটা কিন্তু কাছাকাছি মিনিং হয়। বাট কথা হচ্ছে স্যার এটা তো অ্যাডভার্ব, আমরা যদি বলি অ্যাডভার্ব, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্ব আছে এখানে আরেকটা কি রিসেন্টলি, অর্থাৎ রিসেন্ট মানে সম্প্রতি, রিসেন্টলি মানেও সম্প্রতি, লেটার মানে পরবর্তীতে, আর এখানে আছে লেট, লেট মানে দেরি, বাট যেখানে রিসেন্টলি মানে এল ওয়াই টাইপ থেকে এল ওয়াই আসছে প্রশ্নটা। ওকে, আমার কথা কি বুঝতে পারতেছি ভাইয়া? আচ্ছা, এরপরে দেখি আমি আরেকটু, যদি নিচের এক্সাম্পলটা দেখতে চাইছেন দেখেন চিন্তা করে, এখানে কি বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। কোন ওয়ার্ডটা সিনোনিম? এখানে বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের সিনোনিম চাইছে। ওয়ার্ড মানে শব্দ, শব্দেরই সিনোনিম চাইছে। এখন শব্দ আর নাম কিন্তু এক না, আপনি যদি চিন্তা করেন দেখেন নেম আর নাউন বরং এই দুইটা সিনোনিম টাইপের হয়। ইনিশিয়াল মানে প্রাথমিক, ইনিশিয়াল মানে কি প্রাথমিক বা শুরু। ভোকাবল কথাটা কিন্তু ভোকাবুলারির সাথে আসে, আমরা বলি ভোকাল কথাটা, হ্যাঁ ভোকাল মানে মানুষের কণ্ঠস্বর, আর এই কণ্ঠ দিয়ে যা কিছু বের হয় ওটাকে আমরা বলি ওয়ার্ড বা শব্দ। তাহলে ওয়ার্ড এটা হচ্ছে কার সিনোনিম? ভোকাবল, সেটার সিনোনিম শব্দ। যেমন ওয়ার্ড মানে অর্থপূর্ণ শব্দ, ভোকাবল অর্থহীন বা অর্থপূর্ণ শব্দ, দুইটাকেই বোঝাতে পারে। আচ্ছা, এবার আমরা যদি সিনোনিম আর অ্যান্টোনিমের বাকি একটু অংশ দেখি, দেখা যাচ্ছে নিচের দিকে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে তারা, যে ডিফারেন্ট মানে বিভিন্ন, এটা ডিসিমিলার, আপনাকে এটা মুখস্থ করতে হবে। ডাইভার্স, আনলাইক, ভ্যারিয়াস মানে এটা হচ্ছে
মিনিং চেয়েছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, সেগুলোর সিনোনিম দেওয়া আছে। তাহলে ডিসিমিলার হলে সিমিলার হবে, ডাইভার্স হলে একই মানে একই রকম, আনলাইক মানে লাইক যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে, ভ্যারিয়াস মানে বিভিন্ন, যেটা অ্যানালোগাস দেওয়া আছে। নিচে দেখেন এক্সাম্পল এবার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিফারেন্ট। আমি এই জন্য বলি যে কাছাকাছি কেন পড়বেন, দেখেন ডিফারেন্ট মানে বিভিন্ন, তাই না? তাহলে ডিফারেন্ট শব্দটাই হচ্ছে একটা বিভিন্ন শব্দ বলে দিছে, ডিফারেন্ট হচ্ছে কি বিভিন্ন বা ভিন্ন আমরা যেটা বলে থাকি। এখন নিচে বলছে কি দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, অ্যান্টোনিম হচ্ছে কি স্যার বিভিন্ন, অ্যান্টোনিম কি সিমিলার, সিমিলার মানে একই, সেপারেট মানে কিন্তু আলাদা, সেপারেট মানে কি আলাদা, কলাস মানে হচ্ছে এলোমেলো, ইনডিফারেন্ট মানে উদাসীন, অর্থাৎ কেউ যখন উদাসীন থাকে, অনেকেই এটাকে কি করে, এইটাকে দেখেন ইনডিফারেন্ট কথাটাকে মনে করে ডিফারেন্টের বিপরীত শব্দ, বাট মনে রাখবেন ইনডিফারেন্ট শব্দের অর্থ উদাসীন, এটা সম্পূর্ণ আলাদা শব্দ যেটা আপনাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। তো আপনি যখন এটার অর্থ জানবেন তখন কিন্তু আবার পরীক্ষাতে দেখবেন পরবর্তী গিয়ে ইনডিফারেন্ট কথাটারও অর্থ এসেছে। এরপর বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট, ঠিক তার নিচের লাইনটা খেয়াল করেন, কেন বলছে বাকিগুলা পড়বেন, এখানে ডিফারেন্ট বলছে বাট নিচেই আবার বলছে ইনডিফারেন্ট শব্দের সিনোনিম কি। তাহলে ইনডিফিনিট শব্দের অর্থ কি বলছে স্যার, উদাসীন, এলোমেলো। বলে না তুই তোর জীবনের প্রতি এত উদাসীন কেন, এলোমেলো কেন, অর্থাৎ কেয়ার নাই, কোনো যত্ন নাই। যে ক্ষেত্রে দেখেন বলছে কি ইনডিফারেন্ট, এইটার কি স্যার সিনোনিম, যেটা কেয়ারলেস দেওয়া আছে। আনহ্যাপি মানে অসুখী, অসুখী আর উদাসীন এক না, উদাসীন হচ্ছে সে কোনো কিছু করতে চায় না, এলোমেলো থাকে, চুপচাপ থাকে, এই টাইপের। ওকে, আচ্ছা এখন ধরেন আমরা যদি এখানে যাই স্যার ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক মানে মুক্ত, আনহ্যাপি মানে অসুখী, অনেকেই আনহ্যাপিটা চিন্তা করতে পারে, সিমিলার মানে একই, ওই যে এইটার সাথে অনেকে মিলাইতে পারে, ইনডিফারেন্ট মানে মনে হয় বিভিন্ন, তাহলে এটা ডিফারেন্টের বিপরীত শব্দ হয় ইনডিফারেন্ট, তাহলে মনে হয় এটা হবে না, এটা ভুল। ওকে, তাহলে আগের সেন্টেন্সের এ নাম্বারের অপশনটা যদি আপনি পড়তেন তাহলে 5 নাম্বারের এইটার উত্তর আপনি করতে পারতেন। খেয়াল করছেন বিষয়টা? এরপরে নিচে দেখেন বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট মানে জানেন নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্ট মানে কি স্যার নিয়োগ দেওয়া, যেটাকে ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হওয়া, এটা কিন্তু তার বিপরীত শব্দ না। এরপরে ধরেন মিস অ্যাপয়েন্ট, মিস অ্যাপয়েন্ট শব্দের অর্থ কিন্তু খারাপ ব্যবহার করা, যদিও এটা মিস স্পেলিং চলে আসে। অনেকে প্রমোট মানে উন্নত করা, প্রমোট মানে কাউকে কি করা, আরো উঁচুতে তোলা, এটা থেকে বলে প্রমোশন। এরপরে কি আছে স্যাক, স্যাক কথাটা দেওয়া আছে। তাহলে অ্যান্টোনিম অফ দ্য অ্যাপয়েন্ট, স্যাক মানে হচ্ছে আলাদা করা, স্যাক মানে কি স্যার, দেখেন অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্ট মানে কি নিয়োগ দেওয়া, আর স্যাক মানে আলাদা করা। এই জন্য দেখবেন আমরা অনেক সময় ইংলিশ কিন্তু ব্যবহার করি বাংলাতেও, সেটা কেমন, মানুষ যখন গ্রাম অঞ্চলে আছে ময়লা অথবা দুধের থেকে যখন কোনো ধরনের ময়লা আবর্জনা আলাদা করতে চায় তখন সেটাকে আমরা বলি সাকনি, সাকনি, এই স্যাকনি, সেকনি বলে অনেক ক্ষেত্রে, অনেক অঞ্চলে সেকনি বা স্যাকনি। তো যাই হোক, স্যাক মানে কি করা, আলাদা করা, আর অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা। তাহলে নিয়োগ করলে কাউকে যুক্ত করেন, আর আলাদা করলে মানে তাকে কি করেন আপনি, ফায়ার্ড করেন, যেটাকে বলে চাকরি থেকে অবসরে পাঠা, অর্থাৎ কারো চাকরি থেকে বরখাস্ত করা, সেটাকে স্যাক বলা হয়। আচ্ছা এরপরে নিচে দেখেন কি বলছে স্যার, ক্লোজ দ্য কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দেখেন এখানে অ্যাপয়েন্ট কথাটার সাথে যদি আপনি পড়তেন তখন আপনি ডিসঅ্যাপয়েন্ট কথাটারও অর্থ পড়তেন। কেন বলছে স্যার, আপনি যখন অ্যাপয়েন্টের এইটা পড়ছেন সাথে বলছে এইগুলোও পড়বেন, কেন, কারণ দেখেন যেখানে অ্যাপয়েন্ট তার নিচেই আবার ডিসঅ্যাপয়েন্ট কথাটা এই লাইনে লেখা, মানে 6 নম্বর প্রশ্নে। বাট 7 নম্বরের প্রশ্নে গিয়ে দেখেন কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কথাটা অলরেডি 6 নম্বরের এতে পড়ছিলেন, আবার 5 নম্বরে যে সিনোনিম ছিল সেই সিনোনিমের ইনডিফারেন্ট কথাটা অলরেডি 4 নম্বরের এ নম্বরের অপশনে পড়ছিলেন আপনি। এই জন্য আমি বলছি ভাইয়া পড়ার সিস্টেম চেঞ্জ করতে হবে, পড়বেন যখন প্রত্যেকটা অপশন জেনে জেনে ধরে ধরে পড়বেন। ভাইয়া আপনাকে মুখস্থ করাই দিবে না, আপনাকে করতে হবে, বাট আমি পড়ার সিস্টেমটা দেখাচ্ছি যে কিভাবে পড়বেন, তাহলে পড়া কমে যাবে। অনেক হাজার হাজার অ্যান্টোনিম সিনোনিম পড়ে লাভ নেই, একটা থেকে আরেকটা আসে। আচ্ছা এবার খেয়াল করেন এখানে কি বলছে, তাহলে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্টের অ্যান্টোনিম কি স্যার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশ, সেখানে আছে স্যাটিসফ্যাকশন, এটা যেহেতু নাউন ফর্ম, মেন্ট লেখা আছে, ডেভেলপমেন্ট, রিকোয়ারমেন্ট, ইনক্রিজমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটাও স্যাটিসফ্যাকশন, কি আইন থাকলে নাউন হয়। দেখেন তাহলে ডিসঅ্যাপয়েন্টের বিপরীত শব্দ কি স্যার, স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে নাউনের বিপরীত, নাউন। এরপরে হোপ মানে আশা করা, আমরা বলি বাসা, প্রেজ মানে প্রার্থনা করা, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট কথাটা আবার আমরা বলি কি স্যার, সংযোগ। এবার আসে নিচে দেখেন, নিচে 8 নম্বরে কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে উদাসীন, যেটা অলরেডি এইখানে একবার দেখাইছি, অর্থাৎ 4 নম্বরে ইনডিফারেন্ট নিয়ে প্রশ্ন আসছে,
5 নম্বরে আসছে, 8 নম্বরেও ইনডিফিনিট নিয়ে প্রশ্ন আসছে। ইনডিফিনিট এইটার বিপরীত শব্দ কোনটি, ডিরেক্ট আসছে। তাহলে ইনডিফিনিট মানে উদাসীন, আর উদাসীনের বিপরীত শব্দ কি স্যার? অ্যাক্টিভ বা আগ্রহী, যেটাকে আমরা বলি, যেটা এখানে দেওয়া আছে ইন্টারেস্টেড মানে আগ্রহী, ডিফারেন্ট মানে আলাদা, রিলেটেড মানে সংযুক্ত, ডিটাচড মানে ভিন্ন, অ্যাটাচড মানে যুক্ত, ডিটাচড মানে আলাদা হওয়া বা ভিন্ন। তাহলে আপনি নিজে দেখতে পারছেন যে পড়ার স্টাইলটা আমি বলছি ভাইয়া কিভাবে পড়বেন। আপনি যদি মূলত এখান থেকে 3টা পড়তেন তাহলে 8টা কমপ্লিট হয়ে যেত। আশা করি আমার কথাটা খারাপ ভাবে নিবেন না, আপনারা বুঝতে পারছেন যে আমি কোন ধরনের কথা বলেছি। এটা হচ্ছে একটা পেজ গেল, আর একটা পেজে যদি প্রবেশ করি, অসুস্থ ছিলাম, এখন কি করতে চাইছেন বুঝি নাই। এটা কি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি। আর একটু ক্লাসে জুম করে নেন। জুম করতে বলছে স্যার, দেরি হয়ে গেছে, 18 পিপল আর ওয়েটিং। আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার জুম করছে অলরেডি, আপনি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু আছে, যেভাবে আছে আশা করি তাতে বুঝতে পারবেন। আপনারা একটু স্ক্রিনটা বড় করেন, ফুল করে ফেলেন, তাতে ইনশাল্লাহ দেখতে পারবেন ক্লিয়ারলি। আচ্ছা, এবার ধরেন আমি যেটা বলছিলাম যে স্যার আমাদের যে অংশটা কাজ করা এটা নিয়ে, আমি যে আপনাদেরকে এটা নিয়ে কাজ করতে চেয়েছি, কেন করতে চেয়েছি, আর যদি আরো একটু জুম করতে বলেন, আর একটু জুম করলে হয়তো বা একটু অন্যরকম দেখাবে। আর একটু জুম করা উচিত মনে হয় না, আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা। একটু ক্লাসটাকে এভাবে করে ধরেন, আশা করি বুঝতে পারবেন, দেখতে পারবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি স্যার আমরা এইখানটায় যে অংশটা আমি জাস্ট বুঝাচ্ছি ভাইয়া, এখানে পড়ানোর স্টাইল, পড়ার স্টাইলটা আমি আগেই বলছি যে সিনোনিম অ্যান্টোনিম খুব বেশি পড়ার দরকার নাই। প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, কিভাবে পড়বেন, তারপরে যদি না পান কমন আমার কাছ থেকে বুঝে নিয়েন, কিন্তু এভাবে পড়েন। এবার কি বলছে স্যার, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনডিফিনিট। খেয়াল করেন, ইনডিফিনিট কথাটা অলরেডি আমি ওই আগের যে পেজটা ছিল সেখানে অলরেডি বলছিলাম যে ইনডিফিনিট কথাটা একবার আসছে। তাহলে ইনডিফিনিট যখন আপনি পড়তেন তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনি এই অংশটা পারতেন। তাহলে ইনডিফিনিট নিয়ে কথাটা আসছে, বুঝতে পারছেন। ইনিশিয়েটিভ কথাটা 2 নম্বরে ছিল আগের পেজের। ইনিশিয়েটিভ মানে প্রাথমিক, যেটা আগের আমরা যে প্রশ্নটা দেখেছি সেটা 2 নম্বরে ছিল ইনিশিয়েটিভ। তো এরকম যেগুলা কাছাকাছি দেখেন, এটাও ইনিশিয়েটিভ নিয়ে আসছে, মানে 11 নম্বরে ইনিশিয়েটিভ, 12 নম্বরে ইনিশিয়েটিভ, 13 নম্বর কথা দেখেন ইন্ডিজেনিয়াস। ইন্ডিজেনিয়াস মানে হচ্ছে প্রাচীন। ইন্ডিজেনিয়াস মানে কি স্যার? প্রাচীন। আপনি যখন প্রাচীন পড়বেন এই অংশটা দেখেন, ইন্ডিজেনিয়াস মানে আদিও বলে অনেক ক্ষেত্রে। 13 নম্বরে ইন্ডিজেনিয়াস নিয়ে আসছে, 14 নম্বরে ইন্ডিজেনিয়াস নিয়ে আসছে। আবার ইন্ডিজেনিয়াস মানে যদি আপনি পড়ে থাকতেন স্যার আদিম, তাহলে পরিচিত কথাটা সেই কাছাকাছি ওয়ার্ডেই পড়তেন, যেটা 15 নম্বরে গিয়ে খেয়াল করেন আসছে ডোমেস্টিক মানে ঘরোয়া। ওকে, ডোমেস্টিক মানে কি স্যার? ঘরোয়া। এখন খেয়াল করেন, ডোমেস্টিক কথাটা যখন ঘরোয়া চলে আসছে, এই ক্ষেত্রে দেখেন নেটিভ কথাটা ইন্ডিজেনিয়াস যখন আপনি পড়তেন, আমি কেন বলছি এরকম করে, যে ইন্ডিজেনিয়াস আপনি যখন এখানে পড়তেন তখন নাম্বারের অপশনটা আপনার জানতে হইতো নেটিভ কথাটা আছে। নেটিভ মানেও কি স্যার? ঘরোয়া, পরিচিত, এই টাইপের। নেটিভ, মাই নেটিভ ভিলেজ বলি না, আমার সেই গ্রামের বাড়ি যেটা। আর এখানে যখন বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডোমেস্টিক, তাহলে ডোমেস্টিক শব্দটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চাইছে। তাহলে ডোমেস্টিক মানে ঘরোয়া, যেটাকে হোম পড়তেন আপনি, ন্যাশনাল মানে জাতীয়, নান মানে কোনোটি না, ফরেন মানে বিদেশি, সবাই জানে এটা। আচ্ছা, এখন দেখুন খেয়াল করেন নিচে যদি আরেকটু যাই, বলছে কি নিচে
যে অংশটা ফরেন, সরাসরি ফরেন মানে বিদেশ, তাহলে ডোমেস্টিকের বিপরীত শব্দ আসছে ফরেনের বিপরীত শব্দই চাইছে, তাহলে ডোমেস্টিক এখান থেকে আসছে ফরেন, আর ফরেনের এটা আসছে, আচ্ছা ফরেনের যেটা ছিল সেখানে হচ্ছে নেটিভ কথাটা চেয়েছে, তাহলে ফরেন এটার অ্যান্টোনিম সেটা চেয়েছে, তাহলে নেটিভ মানে আমরা অলরেডি আগেরটাই দেখেছি, নেটিভ মানে হচ্ছে স্থানীয়, ঘরোয়া, এই টাইপের ছিল। আবার দা ইন্ডিজেনিয়াস আবার আসছে কথাটা, মানে 17 নম্বরে যে প্রশ্নটা আসছে ইন্ডিজেনিয়াস, এই প্রশ্নটা এর আগে 13 নম্বরেও আসছে ইন্ডিজেনিয়াস, আবার এই প্রশ্নটা ওই পাশেও আসছে 14 নম্বরেও আসছে, তাহলে 14 নাম্বার, 17 নাম্বার এবং 13 নাম্বার, আর ওই পাশে আর একটা সেম কোশ্চেন আসছে, প্রিভিয়াস কোশ্চেন। আচ্ছা এখন ধরেন ইন্ডিজেনিয়াস কথাটা যখন পড়তেন তখন কিন্তু আপনি ফরেন কথাটা পড়তেন, এই যে এ নাম্বার, আবার ফরেন কথাটা নিয়ে কিন্তু সরাসরি 16 নাম্বার প্রশ্নটা আসছে, বুঝতে পারছেন? অর্থাৎ একটা প্রশ্ন আরেকটার সাথে রিলেটেড, তাহলে পড়ার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত স্যার মেইন ওয়ার্ডটা পড়তে হবে, সেটার অর্থ জানতে হবে, সেটার ওয়ার্ডে 4টা অপশন, 4টা অপশনও জানতে হবে 100%। যদি আপনি এটা জানতে পারেন তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা এই ক্ষেত্রে হবে। তো এইভাবে যদি আপনি পড়তে পারেন, সিনোনিমের ব্যাপারটা এবং অ্যান্টোনিমের ব্যাপারটায় সমস্যা হওয়ার কথা না। তো বুঝতে পারছেন এখন পর্যন্ত যে ভাইয়া কোন ভাবে পড়া উচিত বা কিভাবে পড়লে আপনার জন্য ভালো হবে, এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? আচ্ছা আরেকটা পেজে আমি একটু নিয়ে আসি বোঝার জন্য, এটা একটু আর একটু জুম করে দিচ্ছি আমি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। হুম, এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে এখন পর্যন্ত স্যার ফোন কি নতুন কিনলেন? না স্যার ফোন নতুন কিনে নাই, স্যারের ভাঙাচোরা একটা ফোন, সেটা দিয়ে আজকে লাইভ করতেছি, আর যেটা অন্যটা সেটা দিয়ে হচ্ছে আজকে আমি অন্য কাজ করছি, সেটা দিয়ে হচ্ছে আজকে আমি অন্য কাজ করছি। আচ্ছা এইবার আসি এখানটায়, আমাদের এখানে কি বলছে যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফোকান্ড, ফোকান্ড শব্দের সিনোনিমটা চেয়েছে। এখন দেখেন ফোকান্ডের সিনোনিম যখন আপনার কাছে চাইছে, ফোকান্ড মানে আমরা জানি উর্বর, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা বলি এটার বিপরীত শব্দ হচ্ছে ব্যারেন, হ্যাঁ অনুর্বর। তো ফার্টাইল লেখা আছে এখানে, আপনি ফার্টাইল যখন এখানে পড়বেন তাহলে ফোকান্ড আর ফার্টাইল এটা হচ্ছে কি উর্বর। আচ্ছা এখন ধরেন ফেক মানে মিথ্যা, স্ট্রং মানে শক্তিশালী, ফ্যাক্ট মানে বিষয় বা প্রকৃত, আমরা যেটা বলে থাকি। এখন ফোকান শব্দটা যেমন 24-এ আসছে, 25 নম্বরে যদি দেখেন আসছে কি, প্রথমটা আসছে সিনোনিম, প্রথমটা আসছে কি স্যার সিনোনিম, 25-এ গিয়ে দেখেন আসছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফোকান্ট। তাহলে ফোকান্ট মানে আপনি পড়ছিলেন কি স্যার, ফোকান্ট মানে হচ্ছে ফার্টিল মানে উর্বর। এখন দেখেন এইখানে বলছে কি স্টেরাইল, স্টেরাইল মানে হচ্ছে অনুর্বর, যেটাকে বলা হয় স্টেরয়েড বলে না মানুষ অনেক ক্ষেত্রে, স্টেরয়েড কথাটার অর্থ মূলত বোঝায় ক্ষতিকারক। স্টেরাইল হচ্ছে কি, স্টেরাইল হচ্ছে ফোকান্ডের বিপরীত শব্দ, যেটা আমি বললাম যে আপনি যখন 24 পড়বেন, 24 নম্বর ওয়ার্ডের অর্থ যদি আপনি ফোকান্ডের অর্থই না জানেন তাহলে আপনি এখানে এসে অর্থ কেমনে করবেন। আবার যখন আপনি এইটার আসছেন যে স্টেরাইল মানে হচ্ছে কি বলছে অনুর্বর, প্রলিফিক প্রফুল্ল, ডিস্ট্রেস অনেক ক্ষেত্রে বলা হয়, ডিস্ট্রেস চলে গেছে লোকটা, ডিস্ট্রেসে চলে গেছে, তাই না, হতাশ টাইপের। রিচ মানে হচ্ছে সমৃদ্ধ বা ধনী বা বড় লোক, এটা
আচ্ছা, এবার আসেন 26 নম্বরে কি বলছে স্যার? দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড। কনকর্ড মানে কিন্তু বিশাল। কনকর্ড মানে কি স্যার? বিশাল, আরামদায়ক। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্লেন ছিল যাত্রীবাহী কনকর্ড। এখন ধরেন এই কনকর্ড শব্দটার অর্থ কি? যে গতিশীল, বিশাল, আরামদায়ক ইত্যাদি। তো এখানে যে কথাটা, আপনি যখন সিনোনিমের কথা আসেন, হারমোনি, হারমোনি কথাটা অর্থ সুরেলা, আরামদায়ক। ওকে, এটাও সেম অর্থ দিয়ে থাকে। সিনোনিম অ্যান্টোনিম তো মুখস্থ করার জিনিস। হ্যাঁ, মুখস্থ করবেন, বাট কিভাবে করবেন? অনেকে বই ধরা কোটি কোটি সিনোনিম, কোটি কোটি সিনোনিম মুখস্থ করে। কোটি কোটি সিনোনিম মুখস্থ করা যাবে না। শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন গুলা পড়েন, দেখবেন বেশিরভাগ এখান থেকে আসছে, বেশিরভাগ এখান থেকে আসছে। কিন্তু অনেক বেশি করা যাবে না। আমি জাস্ট পড়ার জন্য বলতেছি কিভাবে হবে। মানে দেখেন 24 আর 25 সেম কোশ্চেন। যখন আপনি 26-এ আসছেন, চলে 26-এ কি বলছে স্যার? কনকর্ড এটার সিনোনিম। দেখেন 26-এর পরে 27-এ দেখেন কনকর্ড, কনকর্ড এটার অ্যান্টোনিম। তাহলে একটাই যেখানে সিনোনিম, পরেরটা সেখানে অ্যান্টোনিম আসছে। তাহলে এইটা কিন্তু সেম। বুঝতে পারতেছেন আমার কথাটা? তাহলে এখানে যখন আপনি সিনোনিম পড়তেন, আপনি সিনোনিম মানে হারমোনি, এটা জানছেন। অ্যান্টোনিম যখন চাইছে, আপনি নিশ্চিতভাবে বুঝবেন। আর যাই হোক, হারমোনিটা উত্তর হবে না, কারণ এটা তার সিনোনিম কনকর্ডের। তাহলে কনকর্ড আমরা যেটা বলছিলাম, কনকর্ড মানে হচ্ছে জটিল, বিশাল, প্রফুল্ল, অনেক। তো এখানে দেওয়া আছে আমাদের কনফ্লিক্ট। কনকর্ড, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড। এখন কনকর্ড যে কথাটা, কনকর্ডের অ্যান্টোনিম চাইছে। তাহলে অ্যান্টোনিম যেটা দেওয়া আছে কনফ্লিক্ট, মানে আরামদায়ক না, বরং আরো জটিল, যে কনফ্লিকশন থাকে অনেক ক্ষেত্রে। সেন্টলি, সেন্টলি মানে হচ্ছে দানবীয়। সেন্ট মানে দরবেশ, বাবা, বিশাল ক্ষমতা আছে যার। সেন্টলি মানে দানবীয়। থ্রিফটি মানে কম্পনীয়, এখানে লেখা আছে মিতব্যয়ী। হ্যাঁ, আচ্ছা। এখন ধরেন আপনি যখন পড়বেন 26, 27 সেম। যখন 28 নম্বরে আসেন, দেখেন বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিওর। ইন্ডিওর মানে সহ্য করা। ইন্ডিউরেন্স মানে ধৈর্য, ক্ষমতা। তাহলে সহ্য করা কথাটা যখন বলছে ইন্ডিওর, ইন্ডিওর থেকে দেখেন আবার আসছে কি চাইছে? সিনোনিম। তাহলে সিনোনিমে যদি যাই, সিনোনিমে দেখেন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিওর ইজ টলারেট মানে সহ্য করা, বিয়ার মানে সহ্য করা, লাস্ট মানেও সহ্য করা। বলে না যেটা বেশি দিন লাস্টিং করে না, টিকে না। তাহলে একমাত্র প্রশ্ন চাইছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড। আসলে প্রশ্নটা হয়তো হওয়া উচিত ছিল অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। ওনারা ভুলে সিনোনিম লিখে ফেলছে। তার মানে এই তিনটাই কারেক্ট। এই ডি নাম্বারটা ক্লোজ, এটা হবে না। এই জন্য দেখেন এইখানে আনসারে দেওয়া আছে এ, বি আর ডি হচ্ছে উত্তর। বুঝতে পারছি ভাইয়া? ও আজকে আমাকে ক্লিয়ার দেখার দরকার নাই, কারণ আজকে আমি তো বলছি যে এটা ফোন দিয়ে ক্লাস নেই, সেই ফোন আজকে আমার হাতে। আর আমার একটা ভাঙাচোরা ফোন আছে, ওইটা দিয়ে আমি লাইভ করতেছি। কারণ আজকে আমি হচ্ছে এটা দিয়ে একটু কাজ করছি, আপনাদের ফোনে কানেক্ট করে হচ্ছে বোঝানোর জন্য আমার এই কাজটা করতে হয়েছে। কারণ আমাদের যে পিডিএফটা দিয়েছিল, পিডিএফটা আসলে এরকম না। তো আশা করি আপনারা ক্লাসে, আমি বলছি যে আজকের ক্লাস বেশি সময় নিব না। আমি সাধারণত এটা করে থাকি যে ক্লাস যদি প্রয়োজন হয় তাহলে অনেক সময় নেই, আর ক্লাস যদি অপ্রয়োজনীয় হয় তাহলে খুব বেশি সময় নেই না। আজকে ইনশাল্লাহ 50 থেকে 50 মিনিটের মতো ক্লাস নিব। কিন্তু আপনাদেরকে আমি জাস্ট পড়াইতে আসি না আজকে, আজকে পড়ানোর সিস্টেম দেখাইতে আসছি যে কিভাবে আপনি সিনোনিম এবং অ্যান্টোনিম পড়বেন। কারণ আমাদের বরাবর একটা ধারণা আছে যে সিনোনিম অ্যান্টোনিম 4-5 লাখ মুখস্থ করে ফেলতে হবে, একটাও আসবে না। এটা করা যাবে না। ঠিক আছে? তাহলে দেখেন আপনি যখন 25-26 25 পড়লে 26 হতো, 24 পড়লে 25 হতো। এবার আসেন 28 নম্বরে কি বলছে? ইন্ডিওর মানে সহ্য করা। আবার দেখেন এইটাই সিনোনিম 28 নম্বরে। 29 নম্বরে কি বলছে স্যার? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিওর। তাহলে যেটা সিনোনিম সেটা অ্যান্টোনিম, দুইটা। তাহলে 28 নাম্বার 29 নাম্বার দুইটা সেম। তাহলে একটাই চাইছে সিনোনিম, আরেকটাই কি স্যার? অ্যান্টোনিম। অলরেডি আপনি খেয়াল করেন অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে সিনোনিম গুলো অলরেডি আগের বার পড়ে আসছেন। সেটা কি ছিল? বিয়ার। ফেড মানে মিলিয়ে যাওয়া, এটা হচ্ছে মূলত ভেঙে পড়া, ফেড। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বিয়ার এটা হচ্ছে সিনোনিম। ইন্ডিওরের লাস্ট সিনোনিম ক্লোজ কথাটা লেখা আছে। ক্লোজ মানে বন্ধ করা। এটা বিপরীত শব্দও না, আবার সমার্থক শব্দও না, বাট এই ক্ষেত্রে এটা বিপরীত শব্দ। কারণ ফেড মানে হচ্ছে কি? কুয়াশা, মিলিয়ে যাওয়া, এরকম। তো যাই হোক, এবার দেখেন নিচে আবার যদি আসি, 30 নম্বরে কি বলছে স্যার? দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ। হিউজ মানে বিশাল, ম্যাসিভ, যেটাকে আমরা বলি, তাই না? তাহলে হিউজ এটা সিনোনিম চাইছে। তাহলে হিউজের সিনোনিম হচ্ছে কলোজাল, কলোজাল। আর কি বলছে? স্যাংটিফাইড। স্যাংটিফাইড আচ্ছা, স্যাংট বলে না অনেক ক্ষেত্রে, মানে পবিত্র দেওয়া আছে। টাইনি মানে ক্ষুদ্র, মানে চিপা যেটাকে বলে। আরেকটা কি বলছে? মোমেন্টারি মানে অল্প, মুহূর্ত, এরকম। তাহলে এখানে হিউজের সিনোনিম চাইছে, 31 নম্বরে হিউজের অ্যান্টোনিম চাইছে। তাহলে যেটা সিনোনিম তার হাত থেকে আসছে অ্যান্টোনিম আবার। তাহলে বুঝতেই পারছেন স্যার আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে কোথায় পাবো? আগের ক্লাসগুলো ধারাবাহিক পাবে আপনি ফিচার্ড অপশনের লাস্টের থেকে পাবেন, ওভাবে করে আসবেন। আচ্ছা ভাইয়া, তাহলে এখন পড়ার সিস্টেমটা কি বুঝছি যে কিভাবে পড়বো? কারণ সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তো প্রশ্ন তো অনেক আছে। এখন ভাইয়াকে সব পড়াই দিবে?
সব করাই দিবে, আপনি কেন আছেন? আপনাকে তো মুখস্থ করতে হবে। যত সময় ভাইয়া এখানে করাই দিবে তার থেকে এত সময় পড়লে আমার নিশ্চিত ধারণা, আমি তো 31 পর্যন্ত আসছি, আপনারা পড়লে এত সময় মিনিমাম অন্তত 80 বা 100-তে চলে যেতেন। তো এটা কি বুঝতে পারছি যে ভাইয়া যে সিনোনিম এবং অ্যান্টোনিম বিষয়টা কিভাবে পড়তে হয়, ক্লিয়ার কিনা? একটু আমার সাথে রেসপন্স করেন যে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা যে সিনোনিম এবং অ্যান্টোনিমের বিষয়টা যে কিভাবে করা হয়, কিভাবে করা উচিত আমাদের। হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে বুঝেন আর একটু প্র্যাকটিস করে আসে। দেখেন আমি বলছি, দেখেন প্রশ্ন আপনার কাছে তো মনে হয়েছে অনেক, কিন্তু আমি তো দেখতেছি প্রশ্ন জোড়ায় জোড়ায় কমে গেছে অনেক, তাই না? প্রশ্ন জোড়ায় জোড়ায় কমে গেছে। 765 পেজে এবার চলে যাই, যে 765 পেজে আমাদের কি বলছে দেখি। হুম, প্রথমে কি বলছে স্যার দেখেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভায়াবল। ভায়াবল এটার অ্যান্টোনিম কি? ভায়াবল হচ্ছে মূলত সংযুক্ত হয়ে কোনো কাজ করা, অর্থাৎ আপনি সংযুক্ত হয়ে কোনো কাজ করছেন কিনা কারোর সাথে, এটাকে বলে ভায়া হয়ে কাজ করা, যে এই ভায়ায় কাজ করছি। ওকে, ওয়ে যেটাকে আমরা বলি। তো ভায়াবলের প্রথমে কি চাইছে স্যার? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। এখন আমরা যখন দেখতেছি ভায়াবল, আপনি দেখেন একটা কথা বলছে কি পসিবল মানে সম্ভাবনা, ভালনারেবল যেটাকে বলা হচ্ছে ভয়ঙ্কর, আর একটা কি ওয়ানারেবল মানে সম্মানীয়। আর অ্যান্টোনিম যেহেতু চাইছে, ভায়াবল মানে হচ্ছে কোনো মাধ্যম হয়ে কোনো কাজ করা, তাহলে বিচ্ছিন্ন থেকে কাজ করা, বিষয়টা অনেকটা এরকম। মাধ্যম হয়ে কাজ করা মানে যুক্ত হয়ে কাজ করা, আর সেটার বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে কাজ করা। যেটা মূলত বিপরীত শব্দ দিয়ে থাকে সেটাকে আমি বলছিলাম, বিপরীত শব্দগুলো দেখলে বুঝতে পারবেন, ডি দিয়ে শুরু হয়, আই দিয়ে শুরু হয়, যেমন পসিবল, ইম্পসিবল, ইনক্রিজ, ডিক্রিজ, স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন। তাহলে এই ক্ষেত্রে কিছু শর্টকাট ওয়ে ফলো করবেন। তাহলে ইমপ্র্যাকটিক্যাবল কথাটা লেখা আছে এখানে, তাহলে ইমপ্র্যাকটিক্যাবল শব্দের অর্থই হচ্ছে ভায়াবল। প্র্যাকটিকেবল মানে হচ্ছে বাস্তব, প্র্যাকটিক্যাল বলি না আমরা বাস্তব, আর প্র্যাকটিকেবল হচ্ছে এখানে আছে ইমপ্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তবসম্মত উপায়ে না। যেমন বলে না, লোকটা বৈধ পথে বিদেশে গেলে ভায়া হয়ে গেছে, আর যদি সে ইতালি যাওয়ার সময় লিবিয়া দিয়ে সাগর পাড়ি দিয়ে যায় তখন এটাকে বলা হবে ইমপ্র্যাকটিক্যাল, মানে অবাস্তব দিক দিয়ে গেছে, অন্যভাবে গেছে, এরকম। আচ্ছা এখন ধরেন, তাহলে প্রথমে কি বলছে স্যার? ভায়াবল এটা, তাহলে 29-এ যেমন ভায়াবল নিয়ে আসছে, ঠিক 30-এ সরি 39 নাম্বারে খেয়াল করেন, সেখানেও ভায়াবল, বাট এবার আসছে সিনোনিম। তাহলে সিনোনিম বলছে, সিনোনিম যেটা বলছে ফিজাবল, কি ভায়াবলের কি ফিজাবল। ফিজাবল শব্দের অর্থ খরচ করে যাইতে হয়, যদি আমরা বলি এরকম টাইপের, ফিজাবল মাধ্যম হয়ে যাওয়া। তাহলে সিনোনিম, ভায়াবলের সিনোনিম চাইছে 40-এ, তাহলে আপনি 39 যদি ভালো করে পড়তেন অপশন সহ, তাহলে নিশ্চিত ভাবে 40 নাম্বারটা আপনার পারার কথা। তাহলে 39, 40 সেম। এবার খেয়াল করেন 41-এ আসেন, 41-এ কি বলছে? সিনোনিম অফ রিপেল। রিপেল শব্দের সিনোনিম কি? রিপিল শব্দের অর্থ বাতিল করা। আপিল বিভাগ আছে না, আপিল করে, আপিল বিভাগ ওটা বলে। আপিল বিভাগ হচ্ছে আপিল করে, আর তারা হচ্ছে রিপিল করে দেয়। জাস্ট মনে রাখবেন, আপিল মানে অভিযোগ জানানো, রিপিল মানে বাতিল করা। ওকে, তাহলে রিপিল এটার বিপরীত শব্দ কি স্যার? সরি, সিনোনিম কি স্যার? বাতিল করা, যেটা আমাদের এখানে দেখেন লেওয়া আছে কি ক্যান্সেল, মানে বাতিল করা, ক্যান্সেল। এখন ধরেন স্যাংশন মানে হচ্ছে কি অবরোধ, এটা নাউন, বাট আমার এখানে চাইছে ভার্ব। পারপিচুয়েট, পারপিচুয়েট চিরন্তন বোঝায়, অনেক ক্ষেত্রে নিহিত, নিহিত বোঝায়, পারপিচুয়াল বোঝায়। পাস মানে অতিক্রম করা। তাহলে রিপিল শব্দের অর্থ কি বলছে স্যার? আপিলের বিপরীত শব্দ ক্যান্সেল করা। ঠিক 41-এ সিনোনিম চাইছে। এবার আসেন স্যার 42 নাম্বারেও সিনোনিম চাইছে। তাহলে রিপিল এখানে বলছে ডিসঅর্ডার। অর্ডার মানে তো আমরা জানি, ডিসঅর্ডার মানে আলাদা করা, ডিসঅর্ডার। এখানে বলছে প্রোমুলগেট, প্রোমুলগেট কি বলছে? প্রোমুলগেট, প্রোমুলগেট যেটা, এটাও আলাদা করা।
রিপিল বাতিল করা, যেটা আছে অ্যাবলিশ। অ্যাবলিশ শব্দের অর্থ বাতিল করা, বাট নষ্ট করা। অ্যাবলিশ মানে ডিরেক্টলি যদি বলি নষ্ট করা, অর্থাৎ একটা ফুল ফুটে আছে, আপনি কি হাত দিয়ে একটা চড় মারলেন, ওটাকে বলে অ্যাবলিশ করা, মানে ফুলটাকে নষ্ট করে ফেললেন, বাতিল করে দিলেন, এটা। তাহলে এই হচ্ছে আমাদের 42 নাম্বারেও রিপিল নিয়ে আসছে, 41 নাম্বারেও রিপিল নিয়ে আসছে, এবং 43-এ যদি খেয়াল করেন 43 নাম্বারেও রিপিল নিয়ে আসছে, বাট এইবার চেয়েছে অ্যান্টোনিম, যেটা হচ্ছে মূলত অ্যান্টোনিম। রিপিল মানে কি বলছি স্যার? রিপিল মানে ঝেড়ে ফেলা, আলাদা করা, উন্মুক্ত করা, যেতে দেওয়া। তো যার বিপরীত শব্দ কি বলছে? স্যাংশন, অবরোধ। ওকে, আপনি যখন পড়বেন আপনি দেখবেন একটা রিলেটেড রিপিল নিয়ে এটা আসছে, এখানে রিপিল নিয়ে আসছে, এখানে, তাহলে তিনটা আসছে রিপিল নিয়ে। এবার 44 নম্বরে দেখেন সিনোনিম, একটা বলছে ট্যানজিবল। ট্যানজিবল যেমন 44-এ আসছে, 45-এও ট্যানজিবল আসছে। আপনি তাহলে অপশন গুলা পড়বেন, দেখেন অপশন ট্যানজিবল, একটা চাইছে সিনোনিম, একটা চাইছে অ্যান্টোনিম। এবং দেখেন অপশনের দিকে তাকায়, 44 নম্বরের প্রথম অপশনে কনক্রিট লেখা ছিল, 45-এরও প্রথম অপশনে কনক্রিট আছে। 44 নম্বরের বি নাম্বারে অ্যাবস্ট্রাক্ট ছিল, 45-এরও লাস্টে অ্যাবস্ট্রাক্ট আছে। তার মানে আপনি পারলে কিন্তু অপশন জানা থাকতো। 44 নাম্বারের সি নাম্বারে নেগেটিভ আছে, আর একটা আছে হারমোনিয়াস। হারমোনি কথাটা উপরে আমি বলছিলাম আগের বার, হারমোনি মানে আরামদায়ক। এখানে আছে ইনিশিয়াল। ইনিশিয়াল কথাটা আমি, আপনি যদি খেয়াল করেন একদম বের করেন, 3 নাম্বার কোশ্চেনে মেবি বলেছিলাম ইনিশিয়াল মানে প্রাথমিক। একটা আছে কি ম্যানিফেস্ট। তাহলে আপনি দেখেন যখন একটার সাথে আর একটা রিলেটেড, তাহলে আপনি কেন অন্যগুলা পড়তে যাবেন অপশন সহ? এবার ধরেন আপনি যদি পরবর্তীতে আসেন, 46-এ আসছে কি স্যার? ইমিনেন্ট নিয়ে, ইমিনেন্ট 46। তাহলে ইমিনেন্ট নিয়ে 46 যেমন আসছে, 47-এও ইমিনেন্ট নিয়ে আসছে, তাহলে 46-এও আসছে, 47-এও আসে। এখন এতগুলা তো আর আমি শুধু শুধু দেখাই, মানে এখন আপনি বুঝে গেছেন কেমনে পড়তে হবে। ভাইয়া শুধু শুধু আপনার সময় নষ্ট করবে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলা পড়বেন, এর বাহিরে কিচ্ছু পড়বেন না, তবে 4টা অপশন জেনে জেনে পড়বেন। এবং যারা মনে করেন অনেক, বাট তাদেরকে বলতেছি অনেক না, এইখানে কতগুলা কোশ্চেন দেখেন, 47, 39 থেকে 47 পর্যন্ত, এখানে 10টা কোশ্চেন, বাট কোশ্চেন হবে 1টা, 2টা, 3টা, 4টা। 4টা পড়লে মূলত এখানে আপনি 4টার জায়গায় পারবেন কয়টা? 9টা। তাহলে আপনি 9টাকে 4টায় কনভার্ট করতেছেন মূলত এখানে পড়ে। তাহলে এরকম যদি আপনি হিসাব করেন যে কোশ্চেন যদি 900 হয়, 900 হইলে 70 করে বলতেছি ভাই, সর্বোচ্চ 300টা পড়বেন, এই 900 আপনি পারবেন, কারণ ওই 300টা ঘুরে ফিরে অপশন সহ সব আছে। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আর তাহলে আপনাদের সময় নষ্ট করবো না। আগেই বলছি যে প্রয়োজন হলে আমি অনেক বেশি নিতাম। আর একটু জুম করেন, জুম করলে দেখা যাচ্ছে যতটুকু আছে। আপনারা কি বুঝতে পারতেছেন না ভাইয়া? যতটুকু জুম করেছি এটুকু বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমার সিস্টেমটা যদি বুঝতে পারেন তাহলে এখন পড়া স্টার্ট করেন। আমার মনে হয় না যে আজকের মতো ক্লাসে আর কথা বাড়িয়ে লাভ আছে। সবচাইতে বেশি সমস্যা থাকে, আমি জানি ভর্তি যখন হয় না স্টুডেন্টরা, সবচাইতে বেশি বলে প্রশ্ন যেটা, ভাইয়া ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমও কি পড়াবেন? হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম পড়ানোর কিছু নাই, পড়ার সিস্টেম দেখানোর অনেক কিছু আছে। এই সিস্টেম ফলো করে পড়েন, না পারলে আমার থেকে বুঝে নেবেন যে ভাই আমি পারি না, এই সিস্টেম ফলো করে করছি। বেশি না, আপনি যতগুলো এমসিকিউ আছে লাস্টের 3 পেজ রেখে দেন, হ্যাঁ 3 পেজ রেখে দিয়ে তারপরে পড়েন। সবগুলা পড়ার পরে ওই 3 পেজ নিজে প্র্যাকটিস করেন, দেখবেন সবগুলা পারতেছেন, কারণ এগুলা প্রিভিয়াস কোশ্চেন থেকে আবার রিপিট হয়েছে। নতুন রুটিন কবে পাবো? আজকের ক্লাসটা সবচাইতে কম সময় নিচ্ছি, কারণ আমি বরাবর বলছি যে ভোকাবুলারি এবং সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসটা, যদিও এটার নামও ভোকাবুলারি, আমি সাধারণত বেশিক্ষণ নেই না, কারণ আমি জানি এই জায়গাটা অনেকে পড়ে সময় নষ্ট করে। তো এই জন্য আপনাদেরকে বলতেছি কালকের ক্লাস ভোকাবুলারিতে হবে। কালকে আমি আবার এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে আসবো। আপনারা আজকে পড়ে একটু সুন্দর করে গুছিয়ে রাখবেন, যে কোনো বই হোক, ঘুরে ফিরে সব এক, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। তাহলে আপনি যে কোনো বই থেকে পড়েন, কষ্ট করে শুধু আপনি সিনোনিম এবং অ্যান্টোনিম যাই হোক 4টা অপশন সহ বাংলা সহ পড়েন, না পারলে হাবিব স্যারের কাছ থেকে বুঝা নেবেন। ঠিক আছে ভাইয়া? ও আর এক পেজ দেখাবো? আচ্ছা ঠিক আছে, আর এক পেজ দেখতে বলছেন যখন, আর এক পেজ আমি দেখাচ্ছি, সমস্যা নাই। ওকে, আচ্ছা পরের পেজ আমি বের করতেছি। হ্যাঁ, পরের পেজ হচ্ছে কত? হ্যাঁ 766। আমি দেখাতে পারতাম ওরা, কিন্তু এখানে জুম করলে হচ্ছে মেইন বিষয়টা যে অনেক ক্ষেত্রে অ্যাড হচ্ছে না, তো এই জন্য।
আচ্ছা এবার দেখেন, এই পেজের মধ্যে কি বলছে, দ্য সিনোনিম অফ ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি এই শব্দটার সিনোনিম চেয়েছে। এখন আপনি জানেন ম্যান্ডেটরি শব্দের অর্থ কি স্যার? ম্যান্ডেটরি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। যেখানে দেওয়া আছে ম্যান্ডেটরি, এটা চেয়েছে অব্লিগেটরি, বাধ্যতামূলক, মানে এটা সিনোনিম, তাই না? এরপরে যদি খেয়াল করেন, সিক্রেট। সিক্রেট মানে গোপন, আসলে আমরা জানি। ডিসপার, ওয়াইজ। এখন ধরেন ওয়াইজ মানে জ্ঞানী, সিক্রেট মানে গোপন, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। আপনি এখানে পড়ছেন, আপনার কাছে সিনোনিম চাইছে। 53 নম্বর প্রশ্ন আসছে ম্যান্ডেটরি নিয়ে, 54 নম্বর প্রশ্ন আসছে অব্লিগেটরি, মানে এটা যেটা আপনি ম্যান্ডেটরির এ নাম্বার অপশনে পড়ছেন সেটা 54 নম্বরে গিয়ে প্রশ্নেই আসছে। তাহলে সেম, এখন দেখেন ম্যান্ডেটরির সিনোনিম যদি আপনার অব্লিগেটরি হয় তাহলে অব্লিগেটরি সিনোনিমও ম্যান্ডেটরি, এরকম। এবার দেখেন এখানে অপশনে ছিল অব্লিগেটরি, 54 গিয়ে প্রশ্নে আসছে অব্লিগেটরি, সেটার বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম যেহেতু চাইছে, আমরা অনেক সময় বলি না যে স্যার এটা হচ্ছে বাধ্যতামূলক সাবজেক্ট আর এটা বলে ফোর্স সাবজেক্ট বা অপশনাল। তাহলে অপশনাল এটা হচ্ছে মূলত এটার বিপরীত শব্দ। তাহলে অব্লিগেটরি বা ম্যান্ডেটরি, এই কম্পালসারি, এই যে কম্পালসারি এটা সিনোনিম, ম্যান্ডেটরি এটা সিনোনিম, ক্যাজুয়াল যেটাকে ক্যাজুয়াল বলি আমরা, ক্যাজুয়াল। তাহলে এটা এই তিনটা হচ্ছে মূলত অব্লিগেটরি সিনোনিম আপনি যখন করবেন, ক্যাজুয়াল, ম্যান্ডেটরি এবং কম্পালসারি। আর অব্লিগেটরি এটার বিপরীত শব্দ তাহলে কি হচ্ছে স্যার? অপশনাল। তাহলে নিচে দেখেন 54 নম্বর আসছে ম্যান্ডেটরি নিয়ে, 55 নম্বর আসছে ম্যান্ডেটরি নিয়ে, এবার আসছে মিনিং চাইছে, অ্যাটেন্ডিং মিনিংস ইজ ম্যান্ডেটরি, দ্য সিনোনিম। তাহলে সিনোনিম কি স্যার? কম্পালসারি মানে বাধ্যতামূলক, যেটা আবার কি করছেন 54 নম্বর এ নাম্বার অপশন করছেন। তাহলে 54 নম্বর এর অপশন 55 নম্বর এসে উত্তর হয়েছে। 56 নম্বরে আসেন, 56 নম্বরে প্রশ্ন করছে ম্যান্ডেটরি নিয়ে, তাহলে 56 নম্বরে ম্যান্ডেটরি সেইটার কি চাইছে স্যার? সিনোনিম চাইছে, যেটা অব্লিগেটরি। অব্লিগেটরি অলরেডি পড়ে আসছিলেন কোথায়? 53 নম্বরের এ নাম্বারের অপশন, যেটা এখানে এসে ডি নাম্বারে উত্তর। 57 নম্বরে আসেন অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি। কম্পালসারি মানে বাধ্যতামূলক, এটা কোথায়? এটা 54 নম্বরের এ নাম্বারের অপশনে আছে, যেটা এখানে এসে প্রশ্ন হয়েছে। তাহলে কম্পালসারি যেটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ চাইছে, এর মধ্যে ম্যান্ডেটরি, অব্লিগেটরি এবং কমপ্লিমেন্টারি এটা আপনি পড়ছেন, যেটা হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারি মানে স্বেচ্ছামূলক, ভলেন্টিয়ার বলি না আমরা, স্বেচ্ছায়, মানে থাকলে থাকলো না থাকলে নাই। তাহলে এই দেখেন টোটাল কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন, পড়বেন একবার, তাতে এনাফ। অন্য কোন বলছে আমাকে 17 ব্যাচে অ্যাড করেন। অন্য কোন আপনি এখনই রিকোয়েস্ট দিয়ে রাখবেন, আমি ক্লাস শেষে জয়েন করিয়ে দিব। যদি আপনি 17 ব্যাচে, আমাদের 18 ব্যাচের স্টুডেন্ট যেহেতু অলরেডি বলছেন 17 বছর তাদের জন্য ফ্রি। তাহলে আপনার কি এখন সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে ভয়টা একটু কাটছে কিনা ভাইয়া? একেবারে মন থেকে বলেন তো, যে স্যার আগে খুব ভয় পাইতাম, কি পড়বো না পড়বো, বাট আমি দেখেন এতগুলা আলোচনা বক বক করলাম এত সময় কেন? যেন আপনার ভয়টা না থাকে। একটা প্রশ্ন পড়বেন, উত্তর এখান থেকে সব 5টা দেখেন, তাহলে 5টারে আপনি একটাই কনভার্ট করছেন। নিচে যদি বলি 58 নম্বর, খেয়াল করেন 58 নম্বর প্রশ্নের দিকে কি বলছে? অফস্প্রিং। অফস্প্রিং এখানেও চাইছে, 59 নম্বরে অফস্প্রিং কথাটা আছে। তাহলে অফস্প্রিং মানে হচ্ছে, আমরা কি বলি? অফস্প্রিং মানে হচ্ছে সাধারণত অনেক ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলে থাকি যে স্যার অফস্প্রিং মানে সন্তান সন্ততি, যেটা চিলড্রেন বলছে। একটাই চাইছে সিনোনিম, একটাই চাইছে অ্যান্টোনিম। আচ্ছা, তাহলে আমরা আর কথা বাড়াবো না, আজকের মতো ক্লাসটা শেষ করব। তার আগে আপনাদের থেকে শুনতে চাই যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিমের ভয় ভীতিটা কেটেছে কিনা। শেষ সময় চলে আসছে ক্লাসের, কারণ আগেই বলছি যে এত বেশি বক বক করবো না এটা নিয়ে, কারণ আপনি নিজে এটা পারবেন। আমার যতটুকু আত্মবিশ্বাস, যদি এইভাবে করে পড়েন, আমি সরাসরি বই থেকে আজকে কেন পেজটা নিছি, আমি যদি মুখে মুখে বলতাম তাহলে আপনারা অনেকেই বিশ্বাস করতেন না, হতাশই হইতেন। এর জন্য আজকে বাধ্য হয়ে যে ক্লাস কোয়ালিটি একটু খারাপ হইলেও আমি ডিরেক্টলি বোর্ডের সাথে যাতে অ্যাড করা যায় ফোনটাকে, এই ব্যবস্থা করছি। আপনি যদিও অনেক মুখস্থ, কেন ভাই অনেক মুখস্থ না, আমি তো বলছি যে আপনি দেখবেন যে 1000 এমসিকিউ, 1000 এমসিকিউ এভাবে যদি পড়েন আপনি, আপনার সর্বোচ্চ 300টাই কনভার্ট হয়ে যাবে। মানে 300টা পড়া মানে 1000। আর ওই 300টা ভালো করে পড়েন, 1000 কেন, পরবর্তী 2000 আপনি ভালো করে পারবেন, কারণ এইখানে আছে। কিন্তু ভয় করা যাবে না, ভয়কে জয় করতে হবে। আমরা না বুঝে অনেক কিছু করি, না বুঝে অনেক স্যার বলে দেয় 5000 মুখস্থ করে ফেলো, 10,000 মুখস্থ করে ফেলো। কেন রে ভাই, প্র্যাকটিক্যাল লাইফে চলে আসেন। এগুলো প্রিভিয়াস কোশ্চেন সব আমি নিছি। কেন নিছি? কারণ আপনার সুবিধার্থে উল্লেখ করা আছে কবে কোন জায়গায়, মানে কোন জায়গা থেকে আসছে, কত নাম্বার, বই পর্যন্ত উল্লেখ করা। এর থেকে বাস্তবসম্মত আর কি নিয়ে আসবো আপনাদের সামনে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টে জানান। আশা করি তাতে অন্যরাও উপকৃত হবে। আমাদের এখানে যারা কোর্স করতেছেন তারা মোটামুটি চেষ্টা করি আমি যেন স্বাভাবিক হতে মানে ভালোভাবে আপনাদেরকে সেবা দিতে পারি। যদিও কোনো অনেক সময় অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, এটা অনেকে আপনাদেরও হয়। তো যাই হোক, তাসমিয়া ইসলাম বলছে ভাই আপনাকে এতগুলা থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি। তো বিদায় নিচ্ছি। আজকের ক্লাস কোয়ালিটি একটু খারাপ হয়েছে, হয়তো বা ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ আজকে আমি ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে এটা মেনে নিব। কেন? কারণ বললাম যে যেটা দিয়ে ক্লাস নিতাম, যেখানে ধরেন আমরা ক্লাস নিতাম, রেগুলার ক্লাস নিতাম 1.5 লাখ টাকার একটা ফোন দিয়ে, সেখানে আজকে ক্লাস নিচ্ছি অনলি 12,000 টাকার একটা ফোন দিয়ে। তো স্বাভাবিকভাবে এটা মানে আর কিছু করার নাই। ক্লাস কোয়ালিটি আপনার জন্য উপস্থিত হলেই ভালো, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আর আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। হ্যাঁ ইনশাল্লাহ আমি ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, এটা হচ্ছে মেইন বিষয়। সকলের কাছে প্রার্থনা, দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনারা যেহেতু অনেকেই জব রিলেটেড আছেন, অনেকে আমাদের এখানে অ্যাডমিশন রিলেটেড আছেন, আমি কিন্তু এই যে এইখান থেকে ছবিগুলো নিয়েছি মাস্টার বইয়ের এখান থেকে, হ্যাঁ, যেন আপনি আসলে বইটা সরাসরি ফলো করতে পারেন। অনেকের কাছে বই নাই, প্রিভিয়াস কোশ্চেন পড়েন, আমি এই জন্য প্রিভিয়াস কোশ্চেন নিচ্ছি। প্রিভিয়াস কোশ্চেন মডেল টেস্টের মধ্যেও আছে। ওকে, আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, ইনশাল্লাহ তাতে ভালো হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো ক্লাসে, আগামীকাল সম্ভবত আপনাদের ক্লাস আছে, সেম টপিক। আমি বাকি অংশ আরো আলোচনা করবো এখানে ইনশাল্লাহ। হ্যাঁ, রুটিন আছে, রুটিন দেওয়া আছে, আর আমি নিউ রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব খুব শীঘ্রই। ওকে।